আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা বিহারের মুজফ্ফরপুর জেলার ডুমকি নামের একটা গ্রামের সত্যি ঘটনা। ডুমকি গ্রামে দুটো ফ্যামিলি থাকতো, যাদেরকে নিয়ে আজকের এই ঘটনা। এক ফ্যামিলিতে একটা ছেলে, তার নাম মিঠুন কুমার, বয়স হচ্ছে 24 বছর। এদিকে অন্য একটা ফ্যামিলিতে এক মেয়ে, তার নাম নিশু পণ্ডিত। নিশু পণ্ডিত একটা ব্রাহ্মণ ফ্যামিলির মেয়ে, তার বয়স 22 বছর। মিথুন আর নিশু দুজন একসাথে খেলে বড় হয়েছিল। দুজন বড় হওয়ার পর পরস্পরকে খুব ভালোবাসতো। তাদের দুজনের মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল। নিশুর বাবা আর মিথুনের বাবা দুজন একই গ্রামের আলাদা আলাদা রাজনৈতিক পার্টির নেতা, তাই দুজনের মধ্যে একটা শত্রুতার সম্পর্ক রয়েছে। এদিকে নিশু হচ্ছে ব্রাহ্মণ একজন মেয়ে, তবে তার প্রেমিক মিথুন তারা ব্রাহ্মণ নয়। 25 মার্চ 2025 নিশু আর মিথুন দুজন একসাথে বাড়ি ছেড়ে পালায়। নিশুর বাবা মেয়ে পালিয়ে গেছে, একটা গ্রামের মধ্যে অসম্মান তো তার হয়েই ছিল, সে পুলিশ স্টেশনে যায়। যেহেতু সে একটা ক্ষমতাবান রাজনৈতিক পার্টির একজন নেতা, তো সে গিয়ে পুলিশ স্টেশনে পুলিশ কমপ্লেন করে। পুলিশ কিন্তু বুঝিয়ে সুঝিয়ে নিশুকে আর মিথুনকে বাড়ি ফিরিয়ে এনেছিল। প্রায় 15 দিন পরে নিশু আর মিথুন বাড়ি ফিরে এসেছিল। তাদেরকে এটাই বোঝানো হয়েছিল যে বাড়ি থেকে তাদের বিয়ে দেওয়া হবে, তারা যেন বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসেছিল। বাড়ি সে একটা শর্তেই ফিরে গেছিল, যে তার বিয়ে খুব তাড়াতাড়ি তার বাবা মিথুনের সাথে দিয়ে দেবে। বাড়িতে যাওয়ার পরেও সে কিন্তু রেগুলার মিথুনের সাথে ফোন কলে কথা বলছিল। প্রায় 1 মাস পরে 20 এপ্রিল 2025 প্রায় 5 দিন ধরে নিশুর সাথে মিথুনের কথা হচ্ছিল না। 15 এপ্রিল থেকে নিশুর ফোন সুইচ অফ আসছিল। মিথুন খুব চিন্তা করছিল। মিথুন সবাইকে, পাড়া প্রতিবেশী বা যারা যারা নিশুকে চেনে, নিশুর বন্ধুবান্ধব, সবাইকে জিজ্ঞেস করছিল যে নিশুর ব্যাপারে কিছু জানা আছে কিনা। মিথুন পুলিশ স্টেশনে যায়। পুলিশকে গিয়ে পুরো ব্যাপারটা জানায় যে আপনারা বুঝিয়েছিলেন বলেই আমি কিন্তু ফিরে এসেছিলাম। এখন 5 দিন ধরে আমি নিশুর কোনো খবর পাচ্ছি না, প্লিজ আপনারা খবর আমাকে এনে দিন। পুলিশ কিন্তু এবার নিশুর বাবার কাছে যায়। নিশুর বাবার নাম নরেশ পণ্ডিত। তিনি ওই গ্রামের মধ্যে বেশ ক্ষমতাবান একজন রাজনীতিক দলের মানুষ। তাকে গিয়ে জিজ্ঞেস করা হয় যে আপনার মেয়ে কোথায়, আপনার মেয়েকে 5 দিন ধরে দেখা যাচ্ছে না কেন। তো নিশুর বাবা বলে যে মেয়ে একটা আত্মীয়র বাড়িতে গেছে। তখন পুলিশ টিম বলে তাহলে আমাদেরকে সেই আত্মীয়র বাড়িতে আপনার মেয়ের সাথে ফোন কলে কথা বলেন। তো নিশুর বাবা এবার কিন্তু একটু ঘাবড়ে যায়। তারপরে সে পুলিশকে বোকা বানানোর জন্য বিভিন্ন নম্বরে ফোন কল করে, বলে যে নিশু কই, বলে ও আচ্ছা নিশু ঘুমাচ্ছে, কখনো বলে নিশু বাজারে গেছে। পুলিশ বলে আমরা অপেক্ষা করছি, আপনি নিশুর সাথে আমাদের ভিডিও কলে কথা বলান, আমরা একবার ভিডিও কলে কথা বলে আমরা চলে যাব। যখন নিশুর বাবা নরেশ দেখে আর কোনো পথ নেই, তখন সে বাধ্য হয় বলতে যে সে নিশুকে মেরে ফেলেছে, নিশু আর বেঁচে নেই। শেষ পর্যন্ত পুলিশের বারবার জিজ্ঞাসাবাদে ক্লান্ত হয়ে নিশুর বাবা বলে যে নিশু আর বেঁচে নেই, সে নিশুকে মেরে ফেলেছে। কেন, কিভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তখন নিশুর বাবা বলে যে সে, তার স্ত্রী আর তার 4 বন্ধু মিলে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু কেন, কিভাবে? তখন নিশুর বাবা যে ঘটনাটা বলেছিল সেটা হচ্ছে যে তারা ব্রাহ্মণ, আর এমন এক ছেলের সাথে তার মেয়ে প্রেম করে যে ব্রাহ্মণ নয়। তারপরে মেয়ে যখন বাড়ি থেকে পালিয়ে যায়,
বাবা মায়ের সম্মান নষ্ট করে, তখনই নরেশ পণ্ডিত মনে মনে ভেবে ফেলেছিল যে নিশুকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না। সেই জন্য 24 এপ্রিল 2025 তাদের বাড়িতে একটা পার্টি হয়েছিল। সারা রাত ধরে পার্টি চলেছিল, গ্রামের সব লোকজনকে ডাকা হয়েছিল, তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের মদের ব্যবস্থা সবটাই করা হয়েছিল। খুব জোরের ডিজেতে গানও বাজানো হয়েছিল। এদিকে নিশু যে রুমে থাকতো সেটা ছিল দোতলায়। দোতলাতে নিশুর বাবা যায়। তখনও নিশুর বাবা দেখে যে নিশু ফোন কলে মিথুনের সাথে কথা বলছে। সে ফোনটা কেড়ে নিয়েছিল, মেয়েকে মারধর করেছিল। মেয়ের মাও চলে এসেছিল। মেয়ের বাবার যে 4 জন ঠিক করা বন্ধু ছিল তারাও চলে এসেছিল। বন্ধু ঠিক বলবো না, তারা আত্মীয় ছিল। তারা সবাই মিলে এসে নিশুকে মারধর করে, গলা চেপে মেরে ফেলে। এদিকে কিন্তু নিচে পার্টি চলছে। মিথ্যা করে লোকজনেদের বলা হয়েছে যে তাদের 25 বছরের অ্যানিভার্সারির পার্টি। এই পর্যন্ত আগে কখনো কোনো অ্যানিভার্সারির পার্টি তাদের বাড়িতে হয়নি। কিন্তু নিশুর বাবা নরেশ পরিচিত বা যারা আমন্ত্রিত ছিল সেই পার্টিতে তাদেরকে জানিয়েছিল যে কখনোই আমরা পার্টি করিনি, কিন্তু আজকাল সবাই করছে, সেই জন্য 25 বছরের অ্যানিভার্সারিটা একটু ধুমধাম করে করব বলে ভেবেছি, তাই জন্য এই পার্টি, তোমরা খুব এনজয় করো। আমি এমন একটা পার্টি করতে চাই যাতে বছরের পর বছর লোকজন মনে রাখবে। ডিজেটা খুব জোরে চালানো হয়েছিল, লোকজন নাচ গান করছিল। ডিজের আওয়াজে যাতে নিশুর আওয়াজ বাইরে না যায় সেই জন্য আগে থেকে প্ল্যানিং করে ওই পার্টির ব্যবস্থা হয়েছিল, ওই ডিজে চালিয়ে নাচ গানের ব্যবস্থা করা হয়েছিল। নিশুকে মেরে ফেলার পর নিশুর রুমে নিশুর শরীর কয়েক টুকরো করা হয়। তারপরে তাদের ছাদে তন্দুর যে উনুন হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। এদিকে তন্দুরের উনুন নিচেও করা হয়েছিল যাতে চিকেন, মাটন, বিভিন্ন কাবাব তৈরি করা হচ্ছিল। এদিকে উপরে নিশুর শরীরটাও সেই তন্দুরে দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সারা রাত ধরে চলে এই কাজ। শেষ পর্যন্ত নিশুর যে অস্থিগুলো আর কিছু ছাই সবটা জড়ো করে সকালবেলায় একটা নদীতে প্রবাহিতও করে দেওয়া হয়। পুলিশ টিম যখন এই ব্যাপারটা জানতে পারে, পুলিশ এসে সেই যে তন্দুর উনুন যেটা ছাদে তৈরি করা হয়েছিল নিশুকে পুড়িয়ে ফেলার জন্য, সেটার যে কয়লা বা যে সমস্ত ছাই অবশিষ্ট ছিল সেটার পরে ফরেন্সিক ল্যাবে টেস্ট হয়। তখন বোঝা যায় যে হ্যাঁ, ওর মধ্যে মানুষের শরীরের অবশেষও রয়েছে। তবে তাছাড়া আর কোনো প্রমাণ ছিল না যে নিশুকে মেরে ফেলা হয়েছে। নিশুর বডির কোনো অংশই জলে তল্লাশি করার পরও পাওয়া যায়নি, কারণ সেটা জলে প্রবাহিত হয়ে চলে গেছে। একজন বাবা, একজন মা সম্মান রক্ষার জন্য নিজেদের 22 বছরের মেয়েকে এইভাবে তন্দুরে পুড়িয়ে শেষ করেছিল। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বর্তমানে নিশুর মা, নিশুর বাবা, নিশুর বাবার 4 জন আত্মীয় বা বন্ধু সবাই পুলিশ কাস্টাডিতে রয়েছে। আর নিশুর যে প্রেমিক মিথুন, তার শরীর বা মানসিক অবস্থা এতটাই খারাপ যে সে বর্তমানে হসপিটালে আছে, তার ট্রিটমেন্ট চলছে।